মালদার বৈষ্ণবনগর, মানিকচক ও রতুয়া আর এই তিন বিধানসভা এলাকাতেই আতঙ্কের নাম ভাঙন, ভোটের ইস্যুও ভাঙন। আমাদের প্রতিদিনই জন্ম আর মৃত্যু হয়। এখানে প্রায় 900 পরিবার এখনো খোলা আসমানের নিচে রয়েছে। কোনো রাজনৈতিক দল আসেনি। তিরপলের নিচে এইভাবে আমরা খোলা আকাশের নিচে থাকি। এক কাঠা পাট্টার জন্য আমরা কত না ডিএম অফিস, কত বিডিও অফিস গেলাম, আমাদের পাশে কেউ দাঁড়ায় না। নদীতে তলিয়ে গিয়েছে বাড়ি, তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি। এসব মালদার ভাঙনের চেনা ছবি। মালদা জেলায় মোট 12টি বিধানসভা আসন, এর মধ্যে বৈষ্ণবনগর, মানিকচক ও রতুয়া এই তিনটি বিধানসভা এলাকায় ভাঙনের ভয়। বর্ষায় গঙ্গার ভয়ঙ্কর রূপ, জলের তলায় তলিয়ে যায় বাড়ির পর বাড়ি। তারপর খোলা আকাশের নিচে কোনোভাবে জীবন কাটে। আমাদের প্রতিদিনই জন্ম আর মৃত্যু হয়। এখানে প্রায় 900 পরিবার এখনো খোলা আসমানের নিচে রয়েছে। কোনো রাজনৈতিক দল আসেনি। ভাঙনের ভয়, ভাঙনের ক্ষত বুকে নিয়ে জীবন কাটে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের সর্বস্ব খুইয়ে দিশেহারা। নদীর বুকে তলিয়ে গিয়েছে ঘর বাড়ি সংসার, তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমি। রামতলাতে বাড়ি ছিল, একটা তিরপালও পাইনি। এবার ওই তিরপাল তো ছিঁড়ে গেছে। তিরপলের নিচে এইভাবে আমরা খোলা আকাশের নিচে থাকি। সরকারি কোনো ত্রাণ আমাদের কপালে জুটে না। এক কাঠা পাট্টার জন্য আমরা কত না ডিএম অফিস, কত বিডিও অফিস গেলাম, আমাদের পাশে কেউ দাঁড়ায় না। কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয় সরকারই আমাদের সাথে যেন একটা প্রবঞ্চনা করছে। নির্বাচনের সময় প্রতিশ্রুতিটুকুই সার, কাজের কাজ কিছু হয় না। এটা মালদার জন্য খুব মারাত্মক একটা সমস্যা। তবে যতটুকুই করছে আমাদের স্টেট গভর্নমেন্ট কাজ করছে, তবে যে পরিমাণ কাজ সরকার সেই তুলনায় অনেক কম। প্রচুর টাকার দরকার, স্টেট গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু সহযোগিতা করছে না। গণতান্ত্রিক ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সরাসরি এসব কিছু করতে পারে না। মানুষ একবারে ডুবে যাচ্ছে, এইটা নিয়ে রাজনীতি তো করা উচিত না। নদী ভাঙন তো তারা বন্ধ করতে চাচ্ছে না। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালা ও ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।